ঢ্যাঁড়সের একঘেয়েমু তরকারি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, তখন মুখের স্বাদ বদলাবার জন্য ঢ্যাঁড়সের এই রেসিপিটি অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। দুটো ডিম দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটি এত সুন্দর খেতে লাগে, গরম গরম রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটি থাকলে কিন্তু একটা রুটি বেশি খেতে ইচ্ছে করবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটি কিন্তু খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় কোনোটাই রান্না করার সময় কিন্তু লাগে না। চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর এর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে ভালো করে জলটাকে শুকনো করে নিয়ে এরমভাবে কেটে রেখেছি। গ্যাস অন করে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর আমি এখানে দিচ্ছি 3টে ডিম। আর দেব সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমের একটা ভুজিয়া মতন তৈরি করে রাখবো। ডিমের ভুজিয়াটা এরমভাবে আমি তৈরি করে রেখে দেব। কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে নিয়েছি। ডিমটাকে নামিয়ে রেখে দিয়েছি। এবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সরষের তেল। রান্নাটা কিন্তু আমি পুরোটাই সরষের তেলেতেই করছি। এরপর দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় নুন হলুদ কিছুই দিইনি, এমনি শুধু আলুটাকে একটু ভেজে তেল থেকে এবার তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর ওই তেলেতে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে এবার ভেজে নেব। এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু কড়া করে এখানে ঢ্যাঁড়সকে ভাজলে হবে না। একদমই একটু হালকা লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও তেল থেকে তুলে নিয়েছি। আবারও আমি কড়াতে দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে তেলে আমি ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ আমি এখানে অ্যাড করলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন নুন। ভালো করে সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এরপর দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিচ্ছি সামান্য একটুখানি জল। ভালো করে আবার মশলাগুলোকে আমি কষিয়ে নেব, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। টমেটো পেস্টটাকে দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্সড করে নেব। মশলার সঙ্গে ভালো করে আমি ঢ্যাঁড়সের আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 2 মিনিট পর। এরপর ভেজে রাখা ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু হালকা হাতেই কিন্তু মেশাতে হবে, নইলে ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যাবে। একটু
একটু হালকাভাবে এখানে আমি ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, একদমই হালকা একটু গ্রেভি হবে। এখানে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। গ্রেভিটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ওপর দিকটা ছড়িয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে পুরো রান্নাটার সঙ্গে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। সবার খুব ভালো লেগেছিল এই রান্নাটা। ঢ্যাঁড়স দিয়ে ডিমের এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।